ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য প্যাস্টেল নেহা। আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও আমি দিচ্ছি। আর সামনে তো পুজো চলে এলো, তাই আমরা এখন যাচ্ছি সবাই শপিং। আমরা এখন রেডি হয়ে গেছি, এই জাস্ট বেরোবো। পিছনে নৈরিত জুতো বের করছে। 12টা বেজে গেছে, অনেক রোদ। আমরা ভেবেছিলাম অনেকটা আগেই যাব, কিন্তু ওই যে বলে না বাঙালির সময়ের একটা ব্যাপার থাকে, তো সেই সময়ের জন্য লেট করে করে আমরা বেরোতে লেট করে ফেললাম। 12টা বেজে গেছে। জানি না অটো পাবো কিনা, আমাদের এখানে অটোর খুব সমস্যা হয়। রে ভাই, এক্সাইটেড তো? কতটা এক্সাইটেড? হাই করে দে, এদিকে তাকা, একটু কিছু বল লগে। আমরা অনেক লেট করে ফেলেছি, মনে হচ্ছে বাপি গেলেই বকবে। আমাদের অনেক তাড়াতাড়ি বেরোতে বলেছিল, শুধুমাত্র লেট হলেই নৈরিতের জন্য। কেন? আর এই যে পিছনে আসছে আমার মা, এ মায়ের জন্য। এত নড়ে না, না না, মায়ের নড়ার কথা নয়, মায়ের অনেক কাজ থাকে না, অনেক কাজ টাজ করে, তার কারণে লেট হয়ে গেছে। সবচেয়ে বেশি লেট করেছে এই ভদ্রলোক। আরে এই ভদ্রলোক, এই ভদ্র মেয়েটা। তুই মারছিস না আমায়? আমার ভাই না আমাকে কিছু প্রশ্ন করে, অনেক কিছু ধাঁধা বাধা জিজ্ঞাসা করে, কিন্তু আমি সেগুলোর ধাঁধা কোনোদিনই দিতে পারি না। তো সেই রকমই ও আমাকে একটা প্রশ্ন করেছে যে কাচের, ও প্রশ্নটা কর। কাচের রং, না ওর কাছ থেকেই শুনে নাও। কাচের রং, বল প্রশ্নটা কি করেছিলিস আমাকে? কাচের রং কি? কাচের রং। ঠিক আছে, তুই বল। এর উত্তর যদি কেউ জানা তাহলে বলে দেবে। তো আমি তো প্রশ্নটার উত্তর পারিনি, তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই জানিও। আমি এসব উত্তর দিতে পারি না, আমি অত ধাঁধা বাঁধার উত্তর দিতে পারি না। বাবু বল, যে কেউ জানলে তোমরা জানাবে। প্রচন্ড গরম, আমার একটা জিন্স প্যান্টই কিনতে পেরেছি, আর টপ সেরকম একটা পছন্দ হচ্ছে না, দেখি কি করি। আইসক্রিম খাচ্ছিস? শপিং ডান, এবার আমরা আইসক্রিম খাচ্ছি। কিরে, এই জাস্ট নামলাম অটো থেকে, এবার যাচ্ছি। মা ভাই বাপি গাড়ি করে চলে গেছে, শুধু আমি যাচ্ছি। আমাদের পাড়ার একটা লোক ভিডিও করছে, হাসছে। ঘড়িতে বাজে এখন 2টো, যাই কি খাওয়া দাওয়া করবো। আর তোমাদেরকে যেটা বলার, নিউ মার্কেটে মানে আমাদের এখানে যে নিউ মার্কেটটা রয়েছে না, সেখানে তেমন কিছু পছন্দ হয়নি আমার। জুতো নিয়েছি, একটা জিন্স নিয়েছি, ভাইয়েরও জিন্স নিয়েছি, মা নিল, তেমন একটা পছন্দ হয়নি। আমি কিছু টপ নেবো বলেই গিয়েছিলাম আর কি, দুটো আমার একটাও সেরকম পছন্দ হয়নি। আর আমি ওই কারণে তেমন একটা টপ নিইনি। ভাবছি আমাদের এখানে যে নতুন বাজার কলকাতা হয়েছে ওখান থেকেই নেব। আর কি কি নিয়েছি না নিয়েছি আমি এগুলো পুজোর সময় যে শর্টসগুলো দেব, সেই শর্টসে তোমরা দেখতে পেয়ে যাবে। আর
তেমন একটা কালেকশন নেই শর্টসে, যেটা শর্টস বলছি, মাথা খারাপ হয়ে গেছে। ওই টপের কালেকশন তেমন নেই। তারপরে যে কুর্তা সেটগুলো তেমন ঠিক আমার পছন্দ হচ্ছে না। আর যেগুলো এসছে, আরও নতুন যে কালেকশনগুলো এসছে আমার ঠিক পছন্দ হচ্ছে না। বেশিরভাগ মানে পুরো বেশি কাজ কাজ মনে হচ্ছে। তো আমি তো অত গর্জিয়াস টাইপের কিছু পরি না, ওর কারণে আমি নিইনি। জাস্ট ক্যাজুয়াল অফিসে টফিসে পরে যাওয়ার ক্ষেত্রে ওরকম টাইপের আমি খুঁজছিলাম, বাট ওরকম পাইনি। জর্জেট সিল্কের এইসব টপ দেখাচ্ছে, আমার পছন্দ হয়নি, নিইনি। হাঁপিয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে, আজকে গরমও পড়েছে। মায়েরা মনে হয় বাড়ি চলে গেছে, মা বাপি সব। পুরো অটো করে এসেছি। আরে ভাগ্যিস অটোটা চলছিল, না হলে চলছিল বলতে আমাদের অটো কিছুক্ষণ বসতে হয়, তো প্রচুর প্রবলেম হয় অনেকক্ষণ বসে থাকতে। আর এই রোদের মধ্যে সিরিয়াসলি বসে থাকতে ইচ্ছা করছিল না। আমি যাওয়া সত্ত্বেই দেখলাম অনেক লোক হয়ে গেছে, ওই জন্য আসতে অতটা প্রবলেম হয়নি, যেতেও খুব একটা বেশি প্রবলেম হয়নি। আর আমি যেহেতু অটোর ধারে বসেছিলাম ওই জন্য তেমন একটা ভিডিও করতে পারবো না। ফোন করছে, ভাবছে কোথায় গেল, আমি এসেই গেছি। দেখতে পেয়ে গেছিস? বাবা, এই গরমের মধ্যে সিরিয়াসলি আইসক্রিমটা যখন খাচ্ছিলাম না, তখন মনে হচ্ছিল এত শান্তি লাগছিল। একটা ছোট জলের বোতল নিয়ে গিয়েছিলাম, জলের বোতলটা আমরা সব তিনজনে মিলে জল খেয়ে শেষ করে দিয়েছি। ও, তবে আজকের মতো ব্লগটা এতটুকুই। আর কি কি জামা কাপড় কিনলাম না কিনলাম ওটা হচ্ছে শর্টসে আমি যখন আপলোড করব তখন তোমাদের বলে দেবো। তো আজকে ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কেউ আমার ভিডিও দেখো না, আমার সাবস্ক্রাইবার খুবই কম, তাও আমি চেষ্টা করি যতটা পারি ভিডিও করার। আমি বেশি শর্টস আপলোড করি, লং ভিডিও করার সত্যি আমি তেমন একটা লং ভিডিও করি না, মানে করতে পারি না। তো ওর কারণে যাই হোক আমি এখন চেষ্টা করবো যে লং ভিডিও করার। তো যেটা বলার, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনেই পুজো আসছে, সবাই শরীরের খেয়াল রেখো, ভালো থেকো। টাটা, বাই বাই।